আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রি মেড ইজি একটা সিরিজ আনতে চাচ্ছি। আজকের ভিডিওটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি, আমাদের এইচএসসি কারিকুলামের যে অর্গানিক কেমিস্ট্রিটা আছে। আমি শুধুমাত্র কিছু ইম্পর্টেন্ট টপিকস গুলোর জাস্ট নাম বলতে চাচ্ছি তোমাদেরকে, যেটা এইচএসসি অ্যাডমিশন দুটার জন্যই তোমার জরুরি। আসলে টপিকস গুলোর একটা ওভারভিউ থাকা দরকার, কারণ আমাদের বইগুলো যথেষ্ট হিজিবিজি। তো যদি তুমি প্রথম টপিক গুলা একবার চোখ বুলিয়ে দেখো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার এক্স্যাক্টলি কি কি পড়া উচিত। আর আমি এমসিকিউ আর সিকিউ এর পার্ট গুলো আমি চাচ্ছি আমি বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্টে টপিক গুলো আনবো ভিডিও আকারে। তো তখন আমি তোমাকে এমসিকিউ আর সিকিউর জিনিসগুলো আলাদা করে দেখা দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বুক রিডিং। বই থেকে তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করব। বুক রিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে বইয়ের উপরে কিচ্ছু নাই। বই শুধুমাত্র বই পড়ে গেলেও তুমি ইনশাল্লাহ চান্স পাবা। আর এখানে হাজারি নাকসারের টেক্সট বুকটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এখানে অনেক ইনফরমেশন আছে। তো এই বইটার মধ্যে আসলে এটা সবার জন্যই সত্যি। অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, তোমাকে অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো রপ্ত না করলে আসলে চান্স পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আর এইচএসসি তে তো অবভিয়াসলি লাগে। তো এই বইয়ের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বইয়ের সব এমসিকিউ গুলা, এক্সারসাইজের যেটা আছে সেটা পড়তে হবে। তারপরে চ্যাপ্টারের ভিতরে ভিতরে দেখবা যে তোমার দুই তিনটা বক্সের মধ্যে, গ্রে বক্সের মধ্যে কিছু এমসিকিউস থাকে, ওগুলো অনেক ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু স্কিপ করবে না, মার্ক করে রাখবা। তারপরে আসছে এক্সাম্পলস যেগুলো আছে ওগুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এইচএসসি তে সিকিউ এর জন্য। অনেক সময় দেখা যায় যে স্যাররা ওই এক্সাম্পল গুলো হুবহু তুলে দিচ্ছেন। তো ওই এক্সাম্পল গুলো কিন্তু ভালো মতো পড়ে রাখবা। ধরো তুমি বইয়ের ভিতরে না কিছু পড়তে পারছো না, কিন্তু অবশ্যই এক্সাম্পল গুলো দেখে যাবা। আর বইটা অবশ্যই কনফিউজিং, যারা বইটা খুলে দেখে সবার জন্য আসলে বইটা পড়া কষ্ট, টেক্সটটা অনেক হিজিবিজি লাগে। তো আমি চেষ্টা করবো যে আমার ভিডিওতে আমি টেক্সট বুকটা তোমাকে সিম্পলিফাই করে দেখানোর চেষ্টা করব। তো ইম্পর্টেন্ট টপিকসে আসি। ফার্স্টে হচ্ছে নেমিং। নেমিং হচ্ছে এমসিকিউর জন্য মেইনলি ইম্পর্টেন্ট, আর সিকিউ তে আসলে এটা একটা বেস। তো মানে সিকিউ এর স্টেম আইডেন্টিফাই করার জন্য নেমিংটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। এমসিকিউ তে এমন হয় আসতে পারে যে স্ট্রাকচার বা ফর্মুলা, স্ট্রাকচার থেকে বলবে যে স্ট্রাকচারের নাম কি, বা এই নাম দেয়া আছে, নাম থেকে তুমি স্ট্রাকচার বের করো। এই নাম থেকে স্ট্রাকচার বের করা এটা হচ্ছে তোমার অ্যাডমিশনে আসে। বাট এইচএসসি তে কিন্তু স্টেমে থাকতে পারে যে স্ট্রাকচার দেওয়া আছে, এখান থেকে নাম বের করা। তো নামের সব রুলস রেগুলেশন তুমি যদি ঠিকমতো না বুঝো তাহলে কিন্তু আসলে কষ্ট, তুমি মুখস্থ করে কুল পাবা না নামগুলা। তো রুলস মুখস্থ করা, তারপরে নামের একটা টেবিল আছে, অর্ডার আছে, তো ওইটা মুখস্থ করা দরকার। তারপরে হচ্ছে টার্সারি অ্যালকোহল। টার্সারি অ্যালকোহলটা হচ্ছে তোমার, আমি এটা র্যান্ডমলি আসলে সাজিয়েছি, কারণ কেমিস্ট্রি অর্ডারে পড়ে আমি আসলে লাভ হয় নাই আমার। কেমিস্ট্রি কোশ্চেন গুলো খুবই র্যান্ডমলি আসে। তো টার্সারি অ্যালকোহল এটা হচ্ছে তোমার গ্রিগনার্ড রিএজেন্টের সাথে জড়িত, এটার সাথে সাবস্টিটিউশন রিঅ্যাকশনেরও সম্পর্ক আছে। তো এটা স্টেমে দেয়। তারপরে হ্যালোফর্মস, হ্যালোফর্ম রিঅ্যাকশনও খুবই ইম্পর্টেন্ট, এটার উপর একটা ব্রিফ টপিক আছে বইয়ের মধ্যে। তো এটার থেকে প্রচুর সিকিউ আসার সম্ভাবনা আছে, এমসিকিউ আসে। তারপরে কিটোন অ্যালডিহাইড, এটা সিকিউ খুবই কমন একটা টপিক। এটা কিটোন অ্যালডিহাইডের পার্থক্য, ডিফারেন্স খুবই বেশি আসে। কিটোন অ্যালডিহাইড এই দুটার বিভিন্ন প্রপার্টিজ আছে, ওই প্রপার্টিজ গুলো ভালো মতো জানবা। তারপরে এই দুইটার আলাদা আলাদা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনস আছে, এই দুটো জানতে হবে। তারপরে টলোইন প্রিপারেশন, এটা হচ্ছে অনেকবারই আসে সিকিউতে। তারপরে ক্লোরোবেনজিন, স্টেম ইনক্লুডিং ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন বিভিন্ন রিঅ্যাকশনে দিয়ে দিবে স্টেমের মধ্যে। তো ওই ক্লোরোবেনজিনের কিছু বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো একটু দেখে গেলে স্টেম চিন্তা সহজ হয়। তারপরে হচ্ছে বেনজিন ওরিয়েন্টেশনে, ধরো নাইট্রোবেনজিন তৈরি হওয়া, মিথাইল বেনজিন যেগুলো আছে এগুলো হচ্ছে মানে রেডিকুলার রিঅ্যাক্টিভিটি থাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে। যেমন নাইট্রো রিঅ্যাক্টিভিটি কম, মিথাইলের রিঅ্যাক্টিভিটি বেশি। এই জিনিসটা কিন্তু খুব অনেক বেশি আসে, বেনজিন ওরিয়েন্টেশনের অংশ এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে বেনজিনয়েড রিংস, বেনজিন, তারপরে মানে অ্যারোমেটিক যে ডেরিভেটিভস গুলো আছে বেনজিন, ফেনল, এইসব কম্পাউন্ডের দেখা যাচ্ছে যে ইলেকট্রনের যে রেজোনেন্স,
এতে যে ইলেকট্রন গুলো যে সরে যায় ওই জিনিসটা হচ্ছে সিকিউ তে এক্সপ্লেন করতে হয়। যেমন এরকম একটা সিকিউ আসতে পারে যে এরকম ইলেকট্রন ফেনলে হচ্ছে, ফেনল যেহেতু অ্যারোমেটিক কম্পাউন্ড, ফেনলে ইলেকট্রন গুলো নড়ে, ইথানলে কেন নড়ে না, ইথানল কেন স্টেবল, এটা একটা কম্পারিজন আসে সিকিউতে। তারপরে আসে যে কিটোন অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কে বেশি রিঅ্যাক্টিভ। তো এটা বইয়ের একটা টপিক, এটা তুমি বইতে পাবা। তারপরে হচ্ছে ওজোনালাইসিস, ওজোনালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। ওজোনালাইসিসে হলো তোমার, এইটা হচ্ছে বিভিন্ন কম্পাউন্ডে দেখা যায় অ্যালকিন অ্যালকাইন। তো এই দুইটা খুবই আসলে মুখস্থ রাখা দরকার, কারণ এখান থেকে প্রচুর সিকিউ এমসিকিউ আসে এবং প্রচুর স্টেম এখান থেকে তৈরি হয়। তো ওজোনালাইসিসটা একদম ঠোঁটের আগায় থাকে। তারপরে আসতেছে আনস্যাচুরেশন টেস্ট, এটা তো এসএসসি তে তোমরা শিখেছো। আনস্যাচুরেশন টেস্ট ফার্স্টে হচ্ছে ওজোনোলাইসিস, ওজোনোলাইসিসটা একদম ঠোঁটের আগে রাখতে হবে। এরা অ্যালকিন অ্যালকাইনে দেখা যায়, কিছু অ্যারোমেটিক কম্পাউন্ডও সম্ভবত দেখা যায়। বইয়ের মধ্যে যা আছে এটা থেকে অবশ্যই স্টেম আসে, এমসিকিউ আসে, দুনিয়ার বহুত কোশ্চেন ওজোনোলাইসিস থেকে তৈরি করা যায়। তো এটা অবশ্যই তোমরা ভালো মতো শিখে রাখবা অর্গানিক পড়তে গেলে। তারপরে আনস্যাচুরেশন টেস্ট, ব্রোমিন টেস্ট, যেটা এটা তো এসএসসি তেও ছিল, এটা আসে, অনেকবারই আসে। তারপরে মার্কোনিকোভস রুল, এটাও খুবই খুবই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওজোনোলাইসিস এর মতো, এটা অবশ্যই শিখে রাখবা। তারপর আসতেছে জিওমেট্রিক আইসোমারিজম, এটাও আসে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিউটিন টু এর মতো কিছু জিওমেট্রিক আইসোমার্স, সিস আর ট্রান্স আইসোমার, এই দুটার মধ্যে কম্পারিজন, এটা কিন্তু বইয়ের একটা এক্সাম্পল আছে। তারপরে হচ্ছে স্টেম আইডেন্টিফিকেশনের জন্য এই জিনিসটা দেখে রাখবা, ফেনল থেকে হচ্ছে বেনজিন তৈরি হচ্ছে, এটা একটু দেখে রাখবা। এটা শিখে রাখলেও ক্ষতি নাই। তারপরে হচ্ছে ওয়াই বেনজিন গিভ সাবস্টিটিউশন। তারপরে হচ্ছে অ্যালকিন থেকে অ্যাসিড তৈরি করা, এটা এসএসসি তে ছিল। তারপরে রিলেশন অফ হিট উইথ রিঅ্যাক্টিভিটি অফ আ কম্পাউন্ড, মানে এটা এক্সপ্লেন করতে হবে না, এটা হচ্ছে আমি জাস্ট একটা মানে সিকিউর স্টাইল আকারে দিয়েছি যে যে কম্পাউন্ডটার রিঅ্যাক্টিভিটি বেশি তার হলো কম হিট লাগবে, তার টেম্পারেচার কম। আর যেটা রিঅ্যাক্টিভিটি হলো তোমার কম, তার হচ্ছে হিট বেশি লাগে। তো এটা হচ্ছে তোমার মাঝে মাঝে দিতে পারে যে বিচ কম্পাউন্ড ইজ মোর রিঅ্যাক্টিভ। তো আমি একবার এরকম একটা কোয়েশ্চেন দেখে খুবই কনফিউজ ছিলাম যে এটা আবার কি, এটা তো আসলে কোথাও ডিরেক্টলি পড়ি নাই, এটা একটু মাথা খাটায় বের করা লাগছে। তারপরে বলছে SN1 SN2 মেকানিজমস, এটা তো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন টপিকের সাথে তোমার প্যাচ লাগাই দিবে। তো SN1 SN2 এটার মেইন মেকানিজমসটা হচ্ছে বইতে টেবিল আকারে দেয়া আছে, ওটা ঠিক মতো শিখবা। তারপরে হচ্ছে ক্যানিজারের রিয়াকশন, এটা বইয়ে একটা ছোট পার্ট দেয়া আছে, এটা ইজি আছে, এটা শিখে রাখতে পারো, এটার প্রপার্টিস। তারপরে আসছে হলো তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন, অ্যালডিহাইড কিটোন, এটা নিউক্লিওফিলিক অ্যালডিহাইড কিটোন, এই দুটা তিনটে এক সুতায় কাঁথা বলতে পারো, প্রচুর আসে। নিউক্লিওফিলিক অ্যাডিশন, এটার মেকানিজমস গুলো দেখতে হবে, বইয়ের মধ্যে পাওয়া যাবে। তারপরে অ্যালডোল কন্ডেনসেশন, এটাও বইতে ডিরেক্টলি দেওয়া আছে, এই প্যারাটা পড়বা। স্টিরিও আইসোমারিজম, এটাও বইতে ডিরেক্ট দেওয়া আছে, বইয়ের পাঠ্যটুকু পড়লে হবে। তারপরে ভ্যারিয়াস প্রিপারেশনস অফ অ্যানিলিন, অ্যানিলিনের অনেকগুলা প্রিপারেশনস আছে, সবগুলা ইম্পর্টেন্ট না, কিন্তু বেশিরভাগই দরকার, এবং এগুলা যে স্টেম আইডেন্টিফিকেশনে বেশি আসে, মানে স্টেমে দেয়া থাকে, এখান থেকে তোমাকে চিনতে হবে কোনটা অ্যানিলিন কোনটা বেনজিন। তারপরে নাইট্রো রেডিক্যাল, এগুলা চেনা দরকার। তারপরে বেনজিনস ইলেকট্রন রেজোনেন্স, অ্যামিন গ্রুপ আর হচ্ছে কার্বক্সিল গ্রুপের মধ্যে। তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভিটি নাইট্রেশন, নাইট্রেশন করার সময় তোমার মিথাইল বেনজিন আর বেনজিন, এটার মধ্যে কোনটা হলো বেশি রিঅ্যাক্টিভিটি দেখায়। তারপরে হচ্ছে অ্যালডিহাইডের সিলভার মিরর টেস্ট, এটা ছোট্ট একটা রিয়াকশন। তারপর আসতেছে অ্যালকাইল হ্যালাইডের অনেক রিয়াকশনস আছে, প্রিপারেশন বলো আইডেন্টিফিকেশন বলো, কিন্তু এটা ইম্পর্টেন্ট আসলে, স্টেম আইডেন্টিফিকেশনে লাগে। তো অ্যালকাইল হ্যালাইডটা ভালো মতো শিখে রাখবা।
তারপরে এস্টার প্রিপারেশন, ছোট ছোট রিয়াকশনস আছে 2-3টা। তারপরে অ্যালকোহল প্রিপারেশনস, রিঅ্যাক্টিভিটি অর্ডার এক্সপ্লেনেশনস ফ্রম লুকাসের রিয়েজেন্ট রিয়াকশনস, ব্রিগনার রিয়েজেন্ট রিয়াকশনস, এই দুটো অ্যালকোহলের সাথে রিলেটেড। তো অ্যালকোহল প্রিপারেশন এই দুটা থেকে হয়। তো এটাও স্টেমে অনেকবার আসে, ওই যে টারশারি অ্যালকোহলের কথা বলেছিলাম, এটার সাথে সম্পর্কিত। তারপরে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন, এটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের অংশ। এটা থেকে প্রচুর কোশ্চেন আসে আর এটা ইজি। তারপরে খারাস রুল, যেটা হচ্ছে রিভার্স মার্কোনিকভ, এটা আসে, এটা মার্কোনিকভের সাথে এটা মানে ভাই ভাই সম্পর্ক। তারপরে আইডেন্টিফাইং ফাংশনাল গ্রুপস, যেগুলো রিয়াকশন আছে, আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল, অ্যামিন, ইথার, এস্টার, অ্যামিন, অ্যামাইড, এগুলা আইডেন্টিফিকেশন রিয়াকশন গুলা ভালো মতো শিখে রাখবা। তারপরে অপটিক্যাল আইসোমার্স হচ্ছে এগুলা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে অনেক কোশ্চেন্স আসে সিকিউতে। মেইনলি তোমার কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করা, যে এখানে কি কি আইসোমারিজম দেখা যায়, কিভাবে দেখা যায়। তারপরে যে ডি আইসোমার, এল আইসোমার, ওই জিনিসটা আছে এখানে। তারপরে অ্যাসিডিটি কম্পারিজন, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কোনটা অ্যাসিডিক। তারপরে অ্যালকাইন 1 ভার্সেস অ্যালকাইন 2, এই দুটার মধ্যে কোনটা অ্যাসিডিক, এটাও আসে। তারপরে আনস্যাচুরেশন টেস্ট, বেনজিন নাকি ইথিন, এই এই বেনজিনের আনস্যাচুরেশন একরকম, ইথিনেরটা আরেক রকম, এই দুটার জাস্ট কম্পারিজন। তারপর হচ্ছে সালফোনেশন, নাইট্রেশন, বেসিক্যালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন। তারপরে হাইব্রিডাইজেশন অফ ফাংশনাল গ্রুপস, যেমন ওই যে কার্বনিল গ্রুপের sp2, এরকম sp2 sp3 বিভিন্ন গুলার, এগুলো জাস্ট এমসিকিউর জন্য দেখে রাখো, অত ইম্পর্টেন্ট না, জানলে ভালো। তারপর হচ্ছে নেমিং, যেটা আমি বলেছিলাম, রুলস ফর আন্ডারস্ট্যান্ডিং, এক্সাম্পল গুলো লাগবে। তারপরে স্ট্রাকচার্স গুলা। এরপর হচ্ছে পুরা আইসোমারিজমের সম্পূর্ণ ক্লাসিফিকেশন তোমার শিখা থাকতে হবে, এবং এগুলার 2-3টে এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে। এরপরে হচ্ছে টটোমারিজম আর মেটামারিজম থেকে তোমার সিকিউ আসে। এরপরে অপটিক্যাল আইসোমার থেকে বলেছিলাম, এটার অপটিক্যাল আইসোমারের কিছু কন্ডিশনস থাকে, প্রপার্টিস থাকে, আর মেকানিজমস থাকে। এর মধ্যে রাসায়নিক মিক্সচার, মেসো আইসোমার্স, ডায়াস্টেরিয়া আইসোমার্স। তারপরে কার্বন কার্বনের দুটো অংশ, সিমেট্রিক অ্যাসিমেট্রিক, এই দুটা থেকে হচ্ছে তোমার কি কি কম্পাউন্ড তৈরি হয়। এরপর হচ্ছে ডাই সাবস্টিটিউটেড বেনজিন, যেমন অর্থো, প্যারা, মেটা, এই তিনটার এক্সপ্লেনেশন থাকতে পারে। পরে এই তিনটার প্রিপারেশন, বেনজিন, অ্যানিলিন, টলুইন, এই তিনটার প্রথম শুরুর দিকে কিছু জাস্ট প্রাইমারি প্রিপারেশন দেওয়া আছে, এগুলা দেখে রাখতে পারো। তারপর আছে অ্যারোমাটিসিটি আর হাকেল রুল, সিকিউর জন্য লাগে, অল্প একটু লাগে, এমসিকিউর জন্য লাগে। তারপরে অয়েল পিউরিফিকেশন অফ বেনজিন, ওই যে লাইট অয়েল, মিডল অয়েল, গ্রিন অয়েল, এই তিনটা অয়েলের যে কিছু প্রপার্টিস আছে টেবিলে, তারপরে এই তিনটা কিভাবে ক্লিন করা হয় সেটা একটু দেখে রাখতে পারো, বাট ওই টেবিলটা ইম্পর্টেন্ট। অ্যাটাকিং রিএজেন্টস, যেমন ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই দুইটার প্রপার্টিস এটা তোমার বোঝার জন্য, এটা এখান থেকে তোমার এক্সপ্লেন করা লাগবে তা না, কিন্তু এটা তুমি ঠিকমতো বুঝলে এই বেসিক রিয়াকশন গুলার বেসিক তোমার ভালো হবে। তারপরে অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক রিয়াকশনস গুলা, এগুলা সব সম্পর্কে সবগুলার একটা বেসিক ধারণা তোমার থাকা দরকার সিটি লেখার জন্য। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, অ্যাডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন, এই লাস্টের তিনটা অ্যাডিশন, সাবস্টিটিউশন, এলিমিনেশন, এগুলো অ্যালিফ্যাটিক এর ক্ষেত্রে দেখা যায়, অ্যারোমেটিক এর ক্ষেত্রে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক দেখা যায়। তো এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এই পুরা এটা তো ফাস্ট একটা টপিক, অনেক বড় একটা টপিক। তো এখানে জাস্ট বেসিক ধারণা থাকা জরুরি, এই রিয়াকশন গুলা জানা জরুরি, লিখতে পারাটাও ইম্পর্টেন্ট। এলিমিনেশন রিয়াকশনের E1 E2 ক্যারেক্টারিস্টিক্স আছে, SN1 SN2 হচ্ছে সাবস্টিটিউশনের ওইটা আছে। তারপরে এই যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যামিন, ইথার, যত সব বইয়ের মধ্যে ফাংশনাল গ্রুপস দেওয়া আছে, ওগুলা সব প্রিপারেশন, আইডেন্টিফিকেশন আর ইউজেস, এই তিনটা অবশ্যই এমসিকিউর জন্য তো মাস্ট জানতে হবে। আর প্রিপারেশন, আইডেন্টিফিকেশন, এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো সব সময় থাকে। তারপরে যে অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড, এগুলোর রিয়াকশনস, প্রিপারেশন, আইডেন্টিফিকেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট।
একটু বড় টপিক, এটা একটু বুঝতে প্রবলেম হয়, কিন্তু এটা দরকার, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। তারপরে হ্যালো অ্যালকেন, এটা এই অ্যালকেন হ্যালাইডের একটা বলতে পারো, অংশ বলতে পারো। এটার বিভিন্ন ইউজেস আছে, বাট এটা অ্যাম্বিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি তে অত ইম্পর্টেন্ট না, বোর্ডের জন্য। কিন্তু হ্যালো অ্যালকেন এটা অ্যাডমিশনে প্রচুর আসে এখানে। তারপর আছে অ্যালকোহলিক বা অ্যাকুয়াস বেস, এটা হচ্ছে তোমার এলিমিনেশন বা সাবস্টিটিউশন। ওই যে বলে না যে কেওএইচ, অ্যালকোহলিক কেওএইচ বা অ্যাকুয়াস কেওএইচ, কোনটা দিলে কোন, কি কোনটা দিলে কোন রিয়াকশন পাওয়া যায়, এটা হলো সিকিউতে আসে। এটা কিন্তু বইয়ের মধ্যে, হাজারি স্যারের বইয়ের মধ্যে এক্সাম্পল দেয়া আছে। তারপরে আছে যে গ্রিগনার রিএজেন্ট প্রিপারেশন ফ্রম অ্যালকোহল। এই গ্রিগনার রিএজেন্ট নিয়ে কিন্তু অ্যালকাইল হ্যালাইডের সেকশনে একটা পার্ট আছে যে গ্রিগনার রিএজেন্ট কিভাবে তৈরি হলো, তারপরে এটা সলিবিলিটি, ড্রাইনেস, ডাইথার কেন ইউজ করা হয়, এটা একটা পার্ট আছে। এটা সম্ভবত সিকিউতে দিতে পারে। তারপরে রেকটিফাইড স্পিরিট রিয়াকশনস আর ইউজেস, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে বেনজিন ওরিয়েন্টেশনের কথা বলেছি। ওএইচ রেজোন্যান্স ইন সি ডাবল ওএইচ রেডিক্যাল, এটাও হচ্ছে যে ইলেকট্রনটা নড়ে, ওএইচ রেডিক্যালটা যে ওএইচ, এই সি ডাবল ওএইচ এর মধ্যে ওএইচ পার্টটা যে নড়ে, এটা একটা এক ধরনের রেজোন্যান্স। তারপরে অ্যামোনিয়া আর অ্যামিনের বেসিসিটি, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুই ধরনের অ্যামিনের এই বইয়ে একটা পার্ট আছে, কে ভ্যালুস দেয়া আছে, ওখান থেকে তোমাকে শিখে নিতে হবে যে তোমাকে বেসিসিটি কম্পেয়ার করতে দিবে যে অ্যামোনিয়ার বেশি না অ্যামিনের বেশি। তারপরে হফম্যান ডিগ্রেডেশন, এটা একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যানিলিন প্রিপারেশন, এটার মধ্যে ফেনল, হফম্যান আর নাইট্রোবেনজিন, এই তিনটা পার্ট ইম্পর্টেন্ট অ্যানিলিন প্রিপারেশনের জন্য, দেখে রাখবা। তারপরে কার্বিলামিন টেস্ট হচ্ছে অ্যামিন আর ক্লোরোফর্মের জন্য ইম্পর্টেন্ট, এটাও তুমি অ্যামিনের সেকশনে পাবা। ডায়াজেটাইজেশন, এটা জাস্ট ডেফিনিশন দেখলে হবে। তারপরে ডায়াজোনিয়াম আয়নটার চেহারা দেখে রাখবা, এমসিকিউ তে দিতেও পারে। ক্লোরোফর্মের পুরা টপিকটা তোমার লাগবে, ক্লোরোফর্ম কিভাবে তৈরি হয়েছে, ক্লোরোফর্মের সাথে কোন কোন রিয়াকশন জড়িত, ক্লোরোফর্মের সাথে হ্যালোফর্ম আর কার্বিলামিন রিয়াকশন জড়িত। তারপরে প্রেজেন্স অফ অ্যামিনস ইন ভেরিয়াস সাবস্টেন্সেস, যেমন মাছের মধ্যে পাওয়া যায়, সালফার ড্রাগ এগুলোতে পাওয়া যায়, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ইভেন অ্যাডমিশনেও খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যালডিহাইড কিটোন, বইয়ের মধ্যে যা আছে অ্যালডিহাইড কিটোনের সব রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট। নামধারী রিয়াকশন রোজানমান, ইটার্ড, এগুলা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ তেও আসে। তারপরে হাইব্রিডাইজেশন, পোলারিটি, এলিজিবিলিটি ফর নিউক্লিওফিলিক রিয়াকশনস। হাইব্রিডাইজেশনটা তুমি এমসিকিউর জন্য জাস্ট জাস্ট চোখের দেখা দেখে রাখলা। পোলারিটিটা বলবে যে কোন কম্পাউন্ডটা পোলার, বইয়ের মধ্যে অ্যালডিহাইড কিটোনের যে টপিকটা আছে ওখানে ছবি দেয়া আছে যে কোনগুলা পোলার আর কোনগুলা পোলার না। তারপরে আসতেছে হলো অ্যাসিড এস্টার অ্যামাইড ইন্টারচেঞ্জেস। অ্যাসিড এস্টার অ্যামাইড এই তিনটা হলো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস, তবে এই তিনটা কিন্তু একটা আরেকটার মধ্যে ট্রান্সফর্ম করা যায়। এটা তুমি দেখে রাখতে পারো, এটা এমসিকিউ তে আসছে নাকি আমি জানি না। তারপরে আবার বলছি, সব ফাংশনাল গ্রুপের আইডেন্টিফিকেশন আর প্রিপারেশন দরকার। তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের যেসব অ্যাসিড দেওয়া আছে বইতে, এগুলোর অ্যাসিড স্ট্রেংথ গুলো কম্পেয়ার করতে বলবে বিভিন্ন ধরনের লজিক দিয়ে, যেমন ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড স্ট্রং, তারপরে অ্যাসিটিক অ্যাসিড স্ট্রং নাকি ফর্মিক অ্যাসিড স্ট্রং নাকি, কোনটা কার কার থেকে বেশি স্ট্রং, এটা লজিক দিয়ে বলতে হবে। তারপরে হচ্ছে এস্টার অ্যামাইড, এই দুইটার প্রিপারেশন আইডেন্টিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে তোমার এইচএসসি 25 শর্ট সিলেবাস শেষ হয়ে গেল। এরপরে এইচএসসি 26 থেকে তো তোমাদের ফুল সিলেবাস। এখন হচ্ছে তোমাদের আরো কিছু এক্সট্রা টপিক আছে, যেমন লাসাইন টেস্ট, এটা জাস্ট এমসিকিউর জন্য। লাসাইন টেস্ট ইজ ফর হ্যালোজেন আইডেন্টিফিকেশন। তারপরে স্পেকট্রার একটা একটা পার্ট আছে, এটা একটু হজবরল। এখানে হচ্ছে তোমার এমসিকিউর জন্য আই থিঙ্ক এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু টেবিল অফ ভ্যালুজ আছে একটা, ওখানে হচ্ছে তোমার ওই ওয়েভ লেন্থ না ওয়েভ নাম্বার ওইটা দেয়া আছে, স্কেলেটাল আর অ্যাবজর্পশনাল রিজিয়নের একটা ভ্যালু, এটা এমসিকিউর জন্য দেখে রাখো just। তারপরে গ্লিসারিনের পুরা টপিক, গ্লিসারিন কিভাবে বানায়, গ্লিসারিন কি কি কাজে লাগে, গ্লিসারিনের সবকিছু পড়ে থাকা লাগবে সিকিউর জন্য। তারপরে ফেনল প্রিপারেশন, এটা একটু জটিল আছে বইতে, কিন্তু অ্যানিলিন
ডাউস আর কিউমিন, এই তিনটা একটু দেখে রাখবে, তিনটা রিয়াকশন একটু শিখে রাখবা। তারপরে ফেনলের আইডেন্টিফিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রিপারেশন না পারো কিন্তু আইডেন্টিফিকেশনটা তুমি প্লিজ দেখে রেখো। তারপরে নাইট্রোগ্লিসারিন না টিএনটি, এটার ইউজেস, তারপরে এটা কিভাবে আমরা প্রিজার্ভ করতে পারি, কি কি কন্ডিশন হচ্ছে এটা প্রিজার্ভ করার জন্য। তারপরে হচ্ছে ডেটোনেশন, ডিটারমিনেশন হচ্ছে এটাকে কিভাবে চালু করে, এইটার রিয়াকশন আকারে দেওয়া আছে, রিয়াকশন গুলো দেখবা। তারপরে হচ্ছে একটু হালকা তোমার প্রিপারেশন দেখতে পারো, জাস্ট ইনগ্রিডিয়েন্টের নাম দেখবা যে নাইট্রোগ্লিসারিন আর টিএনটির জন্য কি কি কম্পাউন্ড ইউজ করে। তারপরে ডেটলের ইনগ্রিডিয়েন্ট কি কি, পার্সেন্টেজ কি কি, তারপরে ইউজেস কি কি। তারপরে আসতেছে অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল, এটার ডোসেজ খুবই সহজ। তারপরে এটার প্রিপারেশন জটিল আছে, তুমি জাস্ট নাম দিতে পারবে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট, এটা একটা প্রিপারেশনের নাম। তারপরে দুই তিনটা কোম্পানির নাম দেওয়া আছে, ওটা দেখলেও দেখতে পারো। তারপরে এটার অ্যাসপিরিনের সাথে একটা কম্পারিজন আছে বইয়ের মধ্যে। তারপরে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের একটা পার্ট দেখবা, জাস্ট এটা সম্ভবত শুধু অ্যাডমিশনের জন্য দেয়া। তারপরে পলিমার্স এর সব ক্লাসিফিকেশন দেখবা, পলিমার ন্যাচারাল আছে, আর্টিফিশিয়াল আছে, এডিশন আছে, সিনথেটিক আছে, এগুলোর নাম কি কি, নামগুলো খুব ইম্পর্টেন্ট, এক্সাম্পলস গুলা। তারপরে ক্যারেক্টারিস্টিক গুলো দেখবা, যে ফ্লো বিহেভিয়ার আছে, লাস্ট ট্রানজিশন টেম্পারেচারটা আছে, এটার একটা ভ্যালুও থাকতে পারে। প্লাস্টিসিটির এরকম টাইপস আছে, সব টাইপস দেখবা। আর ইলাস্টোমার, এটার হচ্ছে একটা টেবিল আছে, এটা এমসিকিউর জন্য লাগে, অ্যাডমিশনে আরো লাগে। তারপরে অ্যাডিশন, কন্ডেনসেশন, পলিমার্স, এগুলোর এক্সাম্পলস দেখবা, ডিফারেন্সেস দেখবা, টেবিল আছে। তারপরে জিগলার নাটা ক্যাটালিস্টের নাম আছে কিছু, জাস্ট নামটা দেখবা এমসিকিউর জন্য। তারপরে অ্যাডিশন পলিমার রিয়াকশনস অফ পলিথিন, পিভিসি, পলিস্টাইরিন, টেফলন, এরকম আরো অনেকগুলা পলিমারের নাম এরকম রিয়াকশন সহ দেয়া আছে, ইউজেস সহ দেয়া আছে, ওই পুরা প্যারাটা পড়বা। অ্যাডিশন পলিমার আর কন্ডেনসেশন, এই দুটো আলাদা আলাদা টপিক আছে, বড় বড় টপিক গুলা একদম ভালো মতো দেখবা। গ্লাইকোসাইডিক বন্ডস, এগুলার এক্সাম্পলস কি কি কম্পাউন্ডে পাওয়া যায়। তারপরে কোন কোন কার্বন নাম্বারের সাথে C1 আর C4 এর বন্ড আছে সেটা দেখবা। তারপরে আলফা গ্লাইকোসাইডিক বন্ড আছে, বেটা গ্লাইকোসাইডিক বন্ড আছে, এর প্রপার্টিস দেখতে পারো যে কোনটা স্ট্রং বা কোনটার কি রং পাল্টায় সেটা দেখবা। তারপরে অ্যামিনো অ্যাসিডের নামগুলা দেখবা। এটা বায়োলজির পার্ট, যদিও বায়োলজিটা আছে এটার ভালো বিস্তারিত। পোলার অ্যামিনো অ্যাসিডের নাম, তারপরে নন পোলার, এগুলোর জাস্ট নাম জানবা। এসেনশিয়াল, নন এসেনশিয়াল, এগুলোর নাম জানবা। তারপরে গ্লোবিউলার বা টার্সিয়ারি প্রোটিন, এটার কিন্তু আলাদা একটু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এটা একটু দেখে রাখো। তারপরে ডে টু ডে যেগুলো প্রোডাক্টস আছে, এটা হচ্ছে একদম লাস্ট টপিক। এখানে ডিটারজেন্ট, পলিথিন, ফরমালিন, এই তিনটা সম্ভবত ইউজেস আছে। তারপরে রিয়াকশনস দেয়া আছে, ডিমেরিটস দেয়া আছে, ওইটা একটু জাস্ট দেখে রাখবা। হতে পারে ধরো যদি ইজি সিকিউ দিতে চায়, ইজি সিকিউ দিতে গেলে ধরো দিল যে এটার ডিমেরিটস বলো বা ইউজেস বলো, তো তখন তার জন্য এটা কাজে লাগবে। তারপরে তোমার এমসিকিউর জন্য এটা নর্মালি এখান থেকে কোশ্চেন করতে পারে। তো এই জন্য এইটুকুই আজকের ভিডিওটা, জাস্ট তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম। আশা করি তোমরা একটু হলেও, যারা একটু এটা নিয়ে প্যানিক করে, একটু হলেও বুঝতে পারছো। আসলে অনেক কিছু আমি তোমাদেরকে অনেক পয়েন্টস দেখাইলাম, কিন্তু আশা করি তোমরা যদি আসলে একটু সময় নিয়ে পড়ো, এটা তো টাইম লাগে আসলে। যদি ধরো কলেজ লাইফের লাস্টের দিকে চলে আসছো, পরীক্ষার 2-3 মাস বাকি, তখন আসলে অর্গানিক পড়ে এত ডিটেলসে বোঝা অনেক মুশকিল। কিন্তু আশা করি যদি তোমরা আগে থেকে শুরু করে, বিশেষ করে HSC 26, তোমরা যারা এখন ধরো ফার্স্ট ইয়ারে, ধরো এখন ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে উঠবা, তোমরা যদি এখন থেকে একটু অর্গানিকটা আস্তে আস্তে অল্প অল্প করে দেখা শুরু করো, তোমরা কিন্তু ইনশাল্লাহ যদি চালু করে যাও, চালু রাখো, তাহলে ইনশাল্লাহ দেখবা যে এইচএস এর আগ দিয়ে দেখবে যে তুমি অর্গানিক থেকে অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারছো। তো আশা করি আজকের ভিডিওটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন। আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো অর্গানিক্স ধরে 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 তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রিটা পড়ানোর চেষ্টা করব, সিম্পলিফাই করে, যাতে তোমাদের অ্যাটলিস্ট বেসিকটা বিল্ড হয়। আমি বেশি ডেপথে যাব না, কারণ অনেক টাইম খায়। তো পড়াটা কিন্তু তোমাদেরই পড়ে, নিজে নিজে পড়ে আর বুঝে আমি ট্রাই করবো সিম্পলিফাই করে দেওয়া, কিন্তু পড়াটা তোমাদের নিজেরই। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।